हाय फ्रेंड्स আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা কিছুদিন আগে আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা হয়তো বেশি দিন আমি আপনাদের সঙ্গে থাকতে পারবো না, কারণ হচ্ছে সাবস্ক্রাইবার একটু কম ছিল। তা আপনাদের খুব ভালোবাসা পেয়েছি, 100-র কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2500-এর কাছাকাছি ভিউয়ার্স পেয়েছি। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের সঙ্গে আমি যেইটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করে চলার জন্য, যাতে কোনো দাদা বা ভাই পায়রা ওড়ানে কোনো অসুবিধা না হয়। এবং আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যতটুকুনি পারবো আমি আপনাদের হেল্প করব। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, কালকের এক দাদা বা ভাই ফোন করেছিল। সে বলছিল, দাদা পাটে পাটে দিলে পরে বোঝা যায় না কোনটার সঙ্গে কোনটাকে ইউজ করব, তা খুব সমস্যা হয়। দাদা একটা যদি টোটাল ভিডিও রেডি করে দেন তাহলে সুবিধা হবে, যে পুরো গরমকালে পায়রা ওড়াতে গেলে কি কি করা দরকার। তা সেই হিসাবে আমি যে প্রত্যেক বছরে যেটা ফলো করে চলি, আমার একটা কাগজে লিস্ট করা রয়েছে। তা সেইটা হিসাবে আমার করছি, আমি আপনাদের পড়ে পড়ে বলছি কিভাবে কি করি আমি, এবং আপনারা বুঝতে পারবেন যে তাহলে আপনাদের কি কি করা দরকার। তো প্রথমে জল থেকে শুরু করছি। আমি কি করি, সপ্তাহে 2 দিন পায়রাকে ইলেকট্রোপেড বলে একটা গ্লুকোজ কাম ইলেকট্রনিক আছে, আমার রাখা রয়েছে। আমি আর এনে দেখাচ্ছি না, আনতে গেলে এই যে এটা দেখছেন ইলেকট্রোপেড নাম, এটা খুব ভালো কাজ করে। তাই এটা আমি সপ্তাহে 2 দিন দিই। ওড়াই পায়রা বলো, বসে থাকা পায়রা বলো, সবাই খায় আমার। মোটামুটি ধরো আমার সকালবেলা 4 লিটারের কাছাকাছি জল দরকার পড়ে। আমি কি করি, ওতে 20 গ্রাম এইটা গুলে একসঙ্গে সব পায়রাকে দিয়ে দিই। পায়রা মোটামুটি সবাই খেয়ে নেয়। সপ্তাহে 1 দিন ভেলিগুড় আর সাদা নুন মানে সন্দক নুন যেটা, সেটা দিয়ে জল দিই। বা যদি সন্দক নুন না পাও তাহলে বিগ নুন দিয়েও দিতে পারো। আর সপ্তাহে 1 দিন পান্তার জল, নয়তো আমি ধনে জিরের জলটুকুনি আমি দিয়ে দিই। পায়রা আমার খুব হেলদি থাকে। দেখবে অনেক সময় হয় কি, গরমের সময় পায়রা গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে, পায়রার খিদে টিদে কমে যায়। আমরা ভাবি ঠান্ডা লেগে রয়েছে, অ্যাকচুয়ালি না, পায়রা ভেতর থেকে গরম হয়ে যায়। যার ফলে হয় কি, পায়রার খিদেটা কমে যায় এবং পায়রা গা ফুলিয়ে বসে থাকে। যার জন্য ইলেকট্রোপেড বা এইসব ঠান্ডা জাতীয় যেই সব জিনিসগুলো বললাম, ওটা দিলে পরে কি হবে, পায়রার খিদেটা লিভারটা ঠান্ডা থাকবে এবং পায়রা হেলদি থাকবে। যেটা পায়রা ওড়াতে গেলে সবচাইতে বেশি দরকার, পায়রার বডিটা ভালো থাকা, পায়রাটা হেলদি থাকা। আচ্ছা, জলের পরে আমি কি করি, খাবারের লিস্টটা বলছি। আমি 1 কেজি গমের মধ্যে 300 গ্রাম ওটস দিই, মাইলো দিই 300, কালো মুগ কড়াই দিই 200 গ্রাম, সবুজ মুগ কড়াই দিই 200 গ্রাম, ছোলা দিই 200 গ্রাম, ধান দিই 50 গ্রাম। এবং এই টোটাল অনুপাতটা এক জায়গায় মিশিয়ে আমি রেখে দিই। পায়রাকে খেতে দেওয়ার 2 ঘন্টা আগে আমি খাবারগুলোকে জলে ভিজিয়ে দিই। তারপরে ওইটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে আমি ওড়াই পায়রা বলো, বসে থাকা পায়রা বলো, সবাইকেই এটা দিই। ফলে কি হয়, পায়রার ডাইজেস্টিংয়ে সুবিধা হয় এবং খাবারের মধ্যে যে ময়লাগুলো থাকে পুরো ধোয়া হয়ে যায় এবং পায়রার শরীরে জলটাও কম লাগে, যেহেতু খাবারের মধ্যে জলটা টেনে নেয়। 3 নম্বর টপিক হলো ওষুধ। আমি পায়রাকে সপ্তাহে 1 দিন পলিবিয়ন এলসিটা দিই। যদি পলিবিয়ন এলসি না থাকে তাহলে আপনারা কোভাডেক্সটাও ইউজ করতে পারেন সপ্তাহে 1 দিন। পলিবিয়ন এলসি 3 থেকে 4 ফোঁটা হিসাবে মাথা পিছু। আর যদি কোভাডেক্স দেন, একটা কোভাডেক্স 12 থেকে 15টা পায়রা খায়। আচ্ছা, এছাড়া পায়রাকে সপ্তাহে 1 দিন বিকোসুল জেট এবং পায়রাকে ভিটামিন সি, লিমসি হোক যাই হোক, একটা ভিটামিন সি ট্যাবলেট দেবেন। পায়রাটা তাহলে কী হবে, হেলদি থাকবে। এবং ভিটামিন সি এবং বিকোসুল জেট পায়রার শরীরটাকে ঠান্ডা রাখে এবং পায়রাটাকে হেলদি রাখে, পায়রার বডিতে একটা আলাদা এনার্জি রাখে। দেখবেন ডাক্তাররাও বলে যে গরমকালে ভিটামিন সি খাবেন, তা সেই হিসাবে ভিটামিন সিটা দেওয়া দরকার। এবার পায়রার বিকোসুল জেটটা দিলে কি হয়, পায়রার শরীরে জিঙ্কের এটা ওরা পূরণ করে দেয়। এছাড়া পায়রা উড়ে আসার পরে আমি কি করি, 1 লিটার জলের মধ্যে 1 চামচ ইলেকট্রন দিয়ে দিই এবং তার মধ্যে 8 থেকে 10 পিস 5-ফস ট্যাবলেট দিই, 20 ফোঁটা ওর মধ্যে আর্নিকা দিই এবং 20 ফোঁটা অ্যাভাইনা স্যাটাইভা দিয়ে দিই। 1 ঘন্টা বাদে পায়রাকে ওই জলটা দিই। জলটা দেওয়ার ফলে কী হয়, ইলেকট্রনটা বা ওআরএসটা যেটা দেওয়া রয়েছে
পায়রাটা যে উড়ে এসেছে ওর শরীরের যে নার্ভগুলো টান পড়ে যায়, শরীরে যে জলের যে কমিটা এসে যায় সেটা ওটা পূরণ করে দেয়। আর্নিকা কী করে, ওর শরীরের যে গা হাত পা ব্যথাটা যে ভাবটা থাকে সেইটাকে ওর দূর করে দেয়। 5-ফস এবং অ্যাভাইনা স্যাটাইভা এই দুটো কী করে, 5-ফসের মধ্যে 5 রকম ফসফরাস আছে এবং তার মধ্যে একটা আছে যেটা ব্রেন গ্রোথ করে। আর অ্যাভাইনা স্যাটাইভাটা কী করে, পায়রার শরীরটাকে পুরো চাঙ্গা করে দেয়, ও শরীরে একটা আলাদা এনার্জি এসে যায়, যে আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে পায়রাটার মধ্যে একটা আলাদা এনার্জি এসে গেছে, পায়রাটা যে উড়ে এসেছে বুঝতে পারবেন না। এটা গেল ভিটামিনের মানে ওষুধের পালাটা গেল। এরপরে আসছে রুটি। আমি 1 কেজি গমের মধ্যে ছোলা রাখি 100 গ্রাম, মটর রাখি 100 গ্রাম, ভুট্টা রাখি 100 গ্রাম, মাইলো 300 গ্রাম, জব 300 গ্রাম, ডালিয়া 200 গ্রাম। এই অনুপাতে আমি ওটাকে রুটি করে রেখে দিই। আমার পায়রা 50% রুটি খায় এবং 30% যে মিক্স দানাটা বলেছি ভিজিয়ে ওটাই আমার পায়রা খায়। তো যতক্ষণ 5 ঘন্টা পর্যন্ত না দমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই দানাটা দিই এবং পায়রা উড়ে এসে নামলে পরে পায়রাকে আমি কি করি, তখন তো আর হালুয়া টালুয়া চালু করা যায় না, সবে 5 ঘন্টা উড়েছে, তখন আমি কি করি বার্লির জলটুকুনি রেডি করে দিই। আর যখন 5 ঘন্টার দম ক্রস করে যায় রুটিটা চালু করার পর যদি হালুয়া পারেন বা ঘোল পারেন দিলেন, যদি হালুয়া বা ঘোল না পারলেন তাহলে 10% যেটা কমিয়া থাকছে ওটার জন্য আপনি বার্লির জলটুকুনি দেবেন। যেদিন পায়রা উড়ে এসে নামবে আমি আগের সিজনে 23টা পায়রাকে সাদা তিল 1 চামচ দিতাম। তো ওটায় কী করে, পায়রার যে এই যে ওড়ার ফলে যে মাসালের মধ্যে যে অয়েলটা যেটা থাকে, যেটা চর্বি যেটা হয়, যেটা ওদের নষ্ট হয়ে যায়, ওটা কী করে ওটাকে গিয়ে আবার তৈরি করতে সাহায্য করে, নেক্সট ওড়ানে ওদের এগিয়ে নিয়ে চলে যায়, সুবিধা হয় ওদের। আচ্ছা, 3 নম্বর হলো পায়রাকে ঠান্ডা জল ওড়ানের দিনকে যেই জলটা দিয়ে আমি ছাড়ি, আমি কি করি 500 বলছি, ধনে 50 গ্রাম, জিরে 50 গ্রাম, মেথি 50 গ্রাম, মৌরি 50 গ্রাম, এই 4টেকে এক জায়গায় মিশিয়ে রাখি। এই 4টেকে এক জায়গায় মিশিয়ে রেখে আমি কি করি 1 লিটার জলের মধ্যে 1 চামচ এইটা মেশানোটা দিয়ে দিই, একটা জৈষ্ঠী মধু ভেঙে ওর মধ্যে দিয়ে দিই, আমলকি 5 থেকে 6টা দিয়ে দিই, মিশরি পায়রা প্রতি মাথা পিছু 1টা করে দিয়ে দিই, গোলাপের পাপড়ি 4 থেকে 5টা দিয়ে দিই এবং যে কটা পায়রা ওড়াবেন ওর মধ্যে ততগুলো মুনাক্কা ভিজিয়ে দেবেন। সকালবেলা উঠে পায়রার ওই মুনাক্কারগুলোর ভেতর থাকতে দানাগুলো ফেলে দিয়ে এই ঠান্ডা জলটা 5 ml এবং 5 ml নর্মাল জল দিয়ে পায়রা ছাড়বেন। পায়রার ওড়ান দেখবেন খুব সুন্দর পাবেন এবং আমলকিটা দেওয়ার ফলে পায়রার মধ্যে যদি গ্যাস অম্বল হয়ে থাকে পায়রাটা দেখবেন গ্যাস অম্বলটুকুনি হবে না, পায়রার ওড়ানটুকুনি যেইটুকুনি দরকার ও দিয়ে আসবে, পায়রার ওড়ানে কোনো অসুবিধা হবে না। মাঝখানে একটা কথা বলি, দেখবেন এখন আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে পলিউশন, হাওয়ার মধ্যে নানান রকম ডাস্ট থেকে থাকে। তা যদি সম্ভব হয় তাহলে পায়রাকে কি করবেন, সিফ্লক্স ড্রপ যেটা হয় পায়রাকে ওড়ানোর আগের দিনকে 2 চোখে 1 ফোঁটা করে দিয়ে দেবেন ওড়ান পায়রা, এবং পায়রা উড়ে এসে নামলে 1 ফোঁটা করে দিয়ে দেবেন। ফলে কী হবে, ওদের পলিউশনে যে চোখের যে দেখবেন অনেক সময় কি হয় যে পায়রা উড়তে উড়তে পায়রা উড়ে এসে বসার পর দেখবেন চোখ পিট করতে থাকে, ওদের অসুবিধা হয় চোখটা খুলতে, কারণ হচ্ছে ওই যে এয়ারের মধ্যে যে ডাস্টগুলো থাকে পলিউশনের যেটা থাকে ওদের ওটাই কষ্ট হয়। তো ওড়ার আগের দিনকে দিলে কি হয়, যে কদিন ছাদ আপনার ঘরে বসে রয়েছে চোখের মধ্যে যে ময়লাটা পড়ে থাকে সেটা কেটে যায় এবং উড়ে এসে নাবার পরে আবার দেওয়ার ফলে চোখটা কী হয় একদম ফ্রেশ হয়ে যায়, পায়রা হেলদি থাকে এবং ভালো থাকে। সবচাইতে বড় ব্যাপার যেটা একটা জিনিস যেটা ফলো করতে হবে, যে পায়রাকে সপ্তাহে ওড়ান পায়রা বলো বসে থাকা পায়রা বলো, এই যা গরম পড়েছে সপ্তাহে 2 দিন পায়রাকে চানে অতি অবশ্যই দিতে হবে। সপ্তাহে 2 দিন পায়রাকে অতি অবশ্যই চানে দিতে হবে। একদিন একটু হলুদ বেটে অল্প করে জলের মধ্যে দিয়ে পায়রাকে চানে দিলেন। হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, ওর জলটুকুনি খেলে পায়রা সুস্থও থাকবে এবং দেখবেন ওদের পালকের গোড়ায় যে পোকা টোকাগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর একদিন কি করবেন, অল্প পরিমাণে পটাশ বা অল্প পরিমাণে ফটকিরি, অনেক দেবেন না তাহলে পালকের গোড়াগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, অল্প পরিমাণে দিয়ে পায়রাটাকে চানে দেবেন। তাহলে কি হবে, পায়রাটা দেখবেন বডিটা ওদের কমফোর্টেবল থাকবে, চান টান করার ফলে কী হবে ওদের বডিটা ভালো ঠান্ডা থাকবে। এবং সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন পায়রাগুলোকে, ওরাই পায়রাকে সপ্তাহে 2 দিন লিভারের ওষুধ দেওয়া খালি পেটে।
যদি কম পায়রা থাকে তাহলে ধরে দিয়ে দিলেন 4-5 ফোঁটা হিসাবে। যদি বেশি পায়রা থাকে সকালবেলা যে জলটা দেবেন তার মধ্যে পরিমাণ মতো লিভারের ওষুধটুকুনি দিয়ে পায়রাকে দিয়ে দেবেন। সপ্তাহে 2 দিন লিভারের ওষুধ দেবেন। আর যদি পায়রাকে খাওয়ারের সঙ্গে যে গমটা যেটা দিচ্ছেন খাওয়া দাওয়ার পর যদি প্রোবায়োটিকের জল সপ্তাহে 1 দিন দিতে পারেন তাহলে পায়রা আরও ভালো হেলদি থাকবেন। দেখবেন পায়রা যে এই যে গরমকালে দেখবেন ঠান্ডা লেগে যাওয়ার মতো গা ফুলিয়ে বসে থাকে, নাকের গোড়াগুলো ফুলিয়ে বসে থাকে, আমরা ভাবি পায়রা ঠান্ডা লেগে গেছে। বা পায়রার দেখবেন অনেক সময় পায়রা হালকা সাদা চুন হাগে, পায়রার খাওয়া ডাইজেস্টিং কমিয়ে দেয়, অনেক কিছু সমস্যা হয়। তা সেই সব দিক থাকতে প্রোবায়োটিকটা গেলে কি করবে, ও শরীরের অনেক রকম উপকার করে। যেহেতু আমি ডাক্তার না, আমি বলতে পারবো না, তবে ডাইজেস্টিং সিস্টেম বলুন, পেটের দিক থেকে বলুন, সবচাইতে বড় কথা হচ্ছে যে নতুন ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। যেসব ব্যাকটেরিয়া মানুষের শরীরে বলুন, পাখি পশুর শরীরে বলুন মারা যায়, তা সে আবার কি করে, প্রোবায়োটিকের কাজ হচ্ছে ভালো ব্যাকটেরিয়াটাকে তৈরি করা। এবং গরমে উড়ে আসার ফলে যদি যেদিনকার পায়রা উড়ে আসবে সেদিনকার যদি প্রোবায়োটিকটা দিতে পারেন খাওয়া দাওয়ার পরে জলেতে, তাহলে আরও ভালো হবে। কি পায়রার মধ্যে যদি এই গরমের সময় যদি হালকা গরমও লেগে থাকে পায়রা দেখবেন পুরো রিকভারি হয়ে যাবে, পায়রার মধ্যে কোনো কষ্ট থাকবে না। তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার অল বেল নোটিফিকেশানে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আমি যেইটুকুনি জানি ততটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আমার বলায় যদি কোনো রকম ভুলচুক হয়ে থাকে কিছু মনে করবেন না, আমি যেহেতু নতুন অতটা পারদর্শী না বলায়, আস্তে আস্তে বলতে বলতে আমি বলাটাকেও সুন্দর করে রিকভারি করে নেব, যাতে আপনাদের আরও ভালোভাবে বলতে পারি। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।